আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে বাংলাদেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল পাক হানাদার বাহিনীর লক্ষ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের কলঙ্কময় দিন। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার ও তাদের দস্যুরা বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের লক্ষ্য। স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাণীতে স্বাধীনতা বিরোধীদের যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান করেন প্রধান উপদেষ্টা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে মনে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।